আমরা কোথাও নিরাপত্তা পাই না। তারা বড় বড় কথা বলে স্টেজে, অথচ কাজ করে অন্যরকম। মুরব্বীরা যদি করে তাহলে তো আরো ছেলেপিলে খারাপ হয়ে যাবে। আমরা ওনার পদত্যাগ প্লাস ওনাকে এমপি হিসেবে দেখতে চাই না। এটা আমাদের সাতক্ষীরাবাসীর জন্য ইজ্জতের ব্যাপার। পুরো সামনগরবাসীর কাছে তিনি দুহাত করজোর করে ক্ষমা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে যেন উনি সামনগরবাসীকে কলঙ্কের হাত থেকে মুক্ত করে। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামাত ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গঠনতন্ত্রের 62 নং ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করেছে দলটি। আজ বুধবার বিকেলে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক হয়। বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিবৃতিতে জামাতে ইসলামী জানায়, আজ 22 জুলাই বিকেল 4টায় জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক হয়। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ইসলামের নিয়ম হচ্ছে, কোনো যদি অবিবাহিত পুরুষ বা নারী ব্যভিচারে লিপ্ত হয় তার পানিশমেন্ট হবে 100 বেত্রাঘাত। আর যদি কোনো বিবাহিত পুরুষ বা নারী সে যদি ব্যভিচারে লিপ্ত হয় তাকে পাথর মেরে হত্যার বিধান আছে ইসলামে। এখন জামায়াতের আমি ডাক্তার শফিক সাহেবের কাছে আমাদের প্রশ্ন থাকবে, আপনারা তো ইসলামের অনুশাসন চান, এখন আমরা দেখতে চাই যে আপনি পাথর মেরে হত্যা করার বিষয়ে আপনি অবস্থান নেন কিনা। আপনি কি সাধারণ জনগণের পক্ষে অবস্থান নেবেন, নাকি মুনাফিকি চরিত্রের পক্ষে অবস্থান নেবেন, দর্শকের পক্ষে অবস্থান নেবেন, ব্যভিচারকারীর পক্ষে অবস্থান নেবেন, সেটি বাংলাদেশের মানুষ এখন দেখতে চায়। জামাত এমপি গাজী নজরুল ইসলামের মতো ভবিষ্যতে আরো অনেক জামাত নেতা বহিষ্কার হবে, এই কথাটা লিখে রাখেন। লোডিং, হ্যাঁ, অনেকে হয়তোবা শুদ্ধি অভিযানে ধরা পড়বে, ডেফিনেটলি শুদ্ধি অভিযান চালাতে হবে, এটা আমরা বাধ্য করব। এবং অনেকে এরকম পথ খেয়ে বহিষ্কার হবে। তার মধ্যে বাংলাদেশের মানুষের একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। বাংলাদেশের মামুনের যে ইচ্ছা করতেন, 71 সালে কি করেছেন তারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। মগবাজারের মতন হোটেলে যিনি অনৈতিক কাজে ধরা খায়, আমরা সেই প্রতিনিধিকে সামনগরবাসীর পক্ষ থেকে অবঞ্চিত ঘোষণা করলাম। গাজী নজরুল ইসলাম আমাদের পুরো সামনগরবাসীকে কলঙ্কিত করেছে দেশবাসী এবং সারা বিশ্বের কাছে। এই ধর্ষকের সামনগরের জায়গায় দিতে চাই না। আমরা এই ধর্ষকের পদত্যাগ চাই এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা এই দাবি জানাই। একই দাবিতে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পোড়ানো হয় কুশপুত্তলিকা। এমন পরিস্থিতিতে বুধবার দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্রেকিং নিউজে আপনাকে স্বাগতম। দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এমন কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো যা আপনারা শুনলে বা দেখলে অবাক হয়ে যাবেন, আপনাদের গা শিউরে উঠবে, চোখ কপালে উঠতে বাধ্য হবে। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন পুরো ভিডিওটি দেখে আসি। জামাত এমপি গাজী নজরুল ইসলামের মতো ভবিষ্যতে আরো অনেক জামাত নেতা বহিষ্কার হবে, এই কথাটা লিখে রাখেন। লোডিং, হ্যাঁ, অনেকে হয়তোবা শুদ্ধি অভিযানে ধরা পড়বে, ডেফিনেটলি শুদ্ধি অভিযান চালাতে হবে, এটা আমরা বাধ্য করব। এবং অনেকে এরকম পথ খেয়ে বহিষ্কার হবে। তার মধ্যে কমপক্ষে একজন সেই তালিকায় থাকবেন, এটা আমরা মোটামুটি জানতে পেরেছি। তবে কেউ যদি নিজেকে সংশোধন করেন, তবে এখানে খেলাটা নৈতিক স্থলন এটা তো আছেই, অ্যাট দি সেম টাইম তার চাইতে বড় বিষয়টা একটা গোয়েন্দা সংস্থার খেলা, এটা একটা ট্রাপ। এরকম আরও অনেকের নৈতিক স্থলনজনিত নানান প্রমাণ গোয়েন্দা সংস্থার হাতে আছে, পুরো রাজনীতিবিদদের আছে, জামাতের আছে, আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য ইসলামী দলে আরও অনেকেরই আছে। এগুলো যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা সামনে আনা হবে এবং এরকম ঘটনা আরো কয়েকজনের ক্ষেত্রে ঘটবে। দর্শক, এটা এই ধরনের ঘটনার প্যাটার্ন এরকমই হয় ওয়ার্ল্ড ওয়াইড। আপনি যদি মিশরে এখওয়ান নেতাদের দিকে তাকান, এরকম সেম ঘটনা কিছুদিন পর পর ঘটতো, ধরা পড়তো, বহিষ্কার হতো। অন্যান্য ইসলামী দলের ক্ষেত্রে এটা হতো, ফিলিস্তিনেও এটা হয়েছে। ফিলিস্তিনে এটা নিয়ে ইসরায়েলের অনেক বড় খেলা রয়েছে। অতএব শুদ্ধি অভিযানের কোনো বিকল্প নেই। এরকম 2-1 যারা আছে আরো, এদেরকে একদম ছুঁড়ে ফেলে দিতে হবে। জামাত একটা আদর্শবাদী সংগঠন, তারা সে আদর্শের উপর ইস্তেকামাত থাকবে। কোনো এমপি পদ, 2-1 এমপি পদ এর উপর জামাতের কোনো লোভ থাকতে পারবে না। জামাত দেখিয়ে দিয়েছে যে এমপি পদের উপর তাদের লোভ নাই। কারণ জামাত চাইলে কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করেও তাকে এমপি হিসেবে রাখতে পারত, কারণ দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যায় না, এটা ফ্লোর ক্রসিং হয় না 70 অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের ইতিহাসে অতীতে যারা বহিষ্কার হয়েছে দল থেকে, যেমন কর্নেল অলি, সুলতান মনসুর, এরকম আরো যারা আছে, বঙ্গবীর কাদের সিদ্দিকী, তাদের কারো এমপি পদ বাতিল হয়নি, ফ্লোর ক্রসিং হয় না, এটা পদত্যাগ করলে হয়। কিন্তু জামাত নির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে তারা এটা নির্বাচন কমিশনকে জানাবে। এরপর নির্বাচন কমিশন একটা শুনানির আয়োজন করবে, যার মাধ্যমে তার আসন শূন্য করা হবে। তবে তার আগে যদি তিনি নিজেই এমপি পদ থেকে পদত্যাগ করেন তাহলে এটা ভালো হয়। তারপর ওইখানে বাই ইলেকশন হবে, উপনির্বাচন হবে,
সেখানে প্রার্থী কি হবেন এটা নিয়েও জামাতের আলোচনা। এখানে গোলাম পরোয়ার কিংবা শিশির মনির এই দুজনের নাম শোনা যাচ্ছে। তো দর্শক, এখন এই যে ঘটনা বহিষ্কার হয়েছে, জামাত কি শুদ্ধ হয়ে গেছে? না, এরকম বিপদ আরো রোডিং। এটা এই গোয়েন্দা সংস্থার বিরাট খেলা রয়েছে। সামান্য দুর্বলতাকে বড় করে দেখে এভাবে ইসলামী দলগুলোকে ক্ষতিগ্রস্ত করা হবে। আবার কারো দুর্বলতা না থাকলেও তাকে ফাঁসাতে পারে। তবে কিছু না কিছু ত্রুটি থাকতে হয়। যেমন আল্লামা মামুনুল হকের স্ত্রী ছিলেন বৈধ কিন্তু গোপন। এখন এই কাগজপত্র ছিল না, এই যে দুর্বলতা এবং গোপন, এইটার সুযোগ নিয়ে তাকে ফাঁসিয়ে দিয়েছে, অথচ বৈধ স্ত্রী ছিল। কিন্তু গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে স্ত্রী বৈধ স্ত্রী না। এত কম বয়সী একটা বাচ্চা মেয়ে এই একটা বুইরা ভামের বৈধ স্ত্রী হতে পারে না, এটা বাস্তবসম্মত কোনো কথা না। আর কাগজপত্রটা পরে ভুয়া বানিয়েছে, পরে বানিয়েছে। তো দর্শক, এই জায়গায় গোয়েন্দা সংস্থার খেলা চলতে থাকবে। এগুলো মোকাবেলা করা, এগুলো ট্যাকেল করার প্রশিক্ষণ জামাতকে দিতে হবে। এই বিষয়টা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমাদের আলোচনা। এবং স্বাভাবিক দেখেন, এই যে গাজী নজরুল ইসলাম বহিষ্কার হয়েছে, কি মনে করেন বিএনপির এটা নিয়ে রাজনীতি করা কি থেমে যাবে? না, বহিষ্কার করেছে। তারপরও দেখবেন যে সংসদে বিএনপির এমপিরা সংসদের অধিবেশন, তৃতীয় অধিবেশন শুরু হলে এটা নিয়ে জামাতকে নানানভাবে কটাক্ষ করবে, ফোঁটা দিবে, কথা বলবে। দর্শক, এটা চলতে থাকবে এবং নির্বাচনী প্রচারণায় এটা ব্যবহার করা হবে এবং আরো তাজা তাজা ঘটনা ঘটানো হবে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে এটা খেলা আছে। এই জন্য জামাতকে আমরা যেটা বলবো যে জামাতের এমপিদের কাউন্টার ইন্টেলিজেন্স শেখাতে হবে। যেহেতু এটা শুধু নৈতিক স্থলনজনিত ঘটনা নয়, বরং নৈতিক স্থলনজনিত ঘটনার চাইতে রাজনীতি বেশি। তো এই জন্য কাউন্টার ইন্টেলিজেন্স এটা জরুরি। কাউন্টার ইন্টেলিজেন্স কি, এটা নিয়ে জামাতের লোকজন আশা করি পড়াশোনা করবেন। এই শব্দটা অনেকে শুনেনি নাই। জামাতের শীর্ষ নেতাদের জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ কাউন্টার ইন্টেলিজেন্স, তারা দুই লাইনে বলতে পারবে না। কিন্তু এই জন্য এই জামাত তো এক্সপার্ট নাই। এই জন্য যারা এক্সপার্ট আছে তাদেরকে ইনকর্পোরেট করে কাউন্টার ইন্টেলিজেন্স শেখাতে হবে। নিজেদেরকে কিভাবে নিরাপদ রাখতে হয়, আপনাদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা লেগে আছে, আপনারা কিভাবে তাদেরকে ব্যবচাকা খাওয়াবেন, বোকা বানাবেন, কিভাবে গোয়েন্দা তৎপরতা আপনাদের বিরুদ্ধে ব্যর্থ হবে, এই বিষয়ে যদি যথাযথ প্রশিক্ষণ জামাত নেতাদের না থাকে তাহলে এই ধরনের ঘটনার আরো ঘটবে এবং অনেকেই ফেসে যাবে। কারণ নৈতিক স্থলন এটা কম বেশি আরো দু একজনের থাকতে পারে। কিন্তু দেখেন, বিএনপি আওয়ামী লীগে তারা প্রশিক্ষিত বলে, তারা কাউন্টার ইন্টেলিজেন্স বুঝে বলে, তাদের প্রশিক্ষণ আছে বলে, তাদের মধ্যে এরকম হাজার হাজার ঘটনা আছে, কিন্তু এইভাবে তাদের মান সম্মান যায়নি। কিন্তু জামাতের মধ্যে হয়তোবা এই গাজী নজরুল ইসলাম আর একজন, এর চেয়ে বেশি সম্ভবত হবে না। তো এই জন্যে এই দুই একজনকে এমনভাবে প্রেজেন্ট করা হয় বা এমনভাবে বিষয়টা দেখানো যে লক্ষ লক্ষ লোক এ ধরনের কাজের সাথে জড়িত, অথচ এটা 1-2% হবে না, হাজারকে 1-2টা হতে পারে। দর্শক, আমি এই কথাটাই বলেছিলাম যে এরকম কিছু লোক আছে কেন্দ্রের মধ্যে, এমপিদের মধ্যে এরকম আছে। তো এটাই অনেকে দিতে পারেন, এখন তো দেখছেন। তো আপনারা আরো বিপদে পারবেন, যে নাকানি চুবানি খেয়েছেন এর চাইতে বেশি বিপদে পড়বেন যদি কাউন্টার ইন্টেলিজেন্স ট্রেনিং দেওয়া না হয়। এবং সিকিউরিটি ট্রেনিং দিতে হবে, সিকিউরিটি ম্যানেজমেন্ট, হোয়াট ইজ সিকিউরিটি ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক স্টাডিজ আপনাদেরকে করতে হবে। তো এরকম রাস্তার চেষ্টা প্লাবান আপনাদেরকে কর দিয়ে দিবে, তা আপনি এমপি হিসেবে কিসের এমপি? গার্ডস থাকতে হবে। এগুলো ট্রেনিং এর বিষয়, এগুলো ইসলামী আন্দোলন একামতের দিনের যে মৌলিক চেতনা যেভাবে তার প্রশিক্ষণ নিয়ে আসছে তার সাথে যায় না। এই জন্য যেহেতু পলিটিক্স, এই জন্যই আমরা বলি যে রাজনীতি করলে রাজনীতি করার মতো করতে হবে। আপনি সবকিছু মিলিয়ে একসাথে এগোতে পারবেন না। কাউন্টার ইন্টেলিজেন্স শিখে, নইলে কপালে বিপদ আছে। আমি জাস্ট সতর্ক করলাম, আমরা জানি যে সামনে কি ধরা খাবে। তো দর্শক, আমি একজন এমপির কথা জাস্ট আমি একটু ইশারা ইঙ্গিতে বললাম, ডিটেলস বললাম না, যেহেতু ওই এমপিকে ব্যক্তিগতভাবে আমি সতর্ক করেছি। আশা করি তিনি ঠিক হয়ে যাবেন, রাজনৈতিক কারণে ঠিক হবেন, ধরা খাওয়ার ভয়। তার চাইতে বড় বিষয়, আল্লাহর কাছে তওবা করে আপনি ভালো হয়ে যাবেন। তো দর্শক, আমরা এই কথাগুলো কেন বলছি, আরো আমাদের জানার বাইরেও এরকম যদি কেউ জড়িত থেকে থাকেন, আজকে রাতে তওবা করেন। গাজী নজরুল ইসলামের এই ঘটনা দেখে যে আপনার কারণে একটা দল, একজন ব্যক্তির সামান্য একটু খায়েশের কারণে একটা দলের কি ভয়াবহ অবস্থা হতে পারে, এই জন্য আপনার তওবা করে এই ধরনের কোনো বিষয় থাকলে একদম ক্লোজ করে ফেলেন। এটা শুধু নট অনলি ফর জামাত, উসিকে ওয়ানাফসি, আমরা প্রত্যেককে নিজেকে নিজে প্রশ্ন করে ভালো হয়ে যায়। এটা অন্যান্য ইসলামী দল থেকে শুরু করে নানান জায়গায় আছে, বড় বড় বক্তা ওয়াজ করে, তাদের মধ্যে আছে। সেই নাইমা ভাবির কথা মনে আছে না, আংটি কাণ্ডের কথা, হাবিবুর রহমান মিসবার, এরকম অনেকে আছে। তো দর্শক দেখেন, সাতক্ষীরার শ্যামনগরে কিন্তু বিক্ষোভ করেছে বিএনপির লোকজন, নাম বিএনপি দেয় নাই, সাধারণ জনগণের ব্যানারে থুতু নিক্ষেপ, পুষ্পোত্তলিকা দাহ, এরকম নানান কর্মসূচি পালন করেছে এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এরকম একটা ঘটনা ঘটলে আপনি বহিষ্কার করলেই তো শুধু সমাধান না, এটা নিয়ে বিএনপি পাল্টা রাজনীতি করবে, আপনাদের অন্যান্য নেতাদের বিরুদ্ধে ট্যাগ দিবে, উচ্ছা রটাবে, পুরো দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। এই জন্য আমাদের এই আলোচনার উদ্দেশ্য জরুরি ভিত্তিতে জামাত শুদ্ধি অভিযান পরিচালনা করবে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত সংবাদ।
যদি আপনাদের কাছে এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।